আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, কেমন আছেন? আশা করি মন উপরওয়ালার রহমতে ভালোই আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি মন উপরওয়ালার রহমতে। আজকে আমি এই ভিডিওর মাধ্যমে কিছু কথা বলবো। আশা করি আপনার সেই কথাগুলা মনোযোগ দিয়ে শুনবেন। দেখুন, আমি একজন সাধারণ নাগরিক, আমি একজন বাংলাদেশের নাগরিক। আমাদের এই ছোট্ট একটা দেশে অনেক জনসংখ্যা আছে, আপনারা সেটা জানেন। ১,৪৭,৫৭০ বর্গ কিলোমিটারের একটি দেশ, সুন্দর একটি দেশ, সেটা হচ্ছে বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা প্রায় ১৮-১৯-২০ কোটি মানুষ বসবাস করি। এখানে আমাদের ১৮-১৯-২০ কোটি মানুষের ভবিষ্যৎ যদি আমাদের সরকার করতে চান, অবশ্যই ওনাকে ভালো সিদ্ধান্ত নিতে হবে। এমন কিছু সিদ্ধান্ত নিতে হবে যেটা আমাদের এই বাংলাদেশের জনগণের লাভ হয়। এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যাবে না যেটা আমাদের এই বাংলাদেশের জনগণের ক্ষতিকর। কি আর আমরা চাই ভালোটা, ক্ষতি জিনিসটা আমরা কেউ চাই না। তো আসলে সেটা হচ্ছে গিয়ে আপনারা গ্রামগঞ্জে শহরে যারা আছেন, অবশ্যই তারা কিছু কিছু মানুষ আপনারা অবশ্যই জানতেছেন, বুঝতেছেন, আর অনেক কিছু কেউ বলতেছেন, কেউ বলতেছেন না। ঠিক আছে, আসলে কি জানতেছেন, কি বুঝতেছেন? আপনারা জানেন অল বিশ্বে কিছু রাষ্ট্রে যুদ্ধ চলতেছে। ঠিক আছে, যেমন রাশিয়া, ইউক্রেন, ইসরায়েল, ফিলিস্তিন, যুক্তরাষ্ট্র, ইরান, আরও কিছু কিছু রাষ্ট্র যুদ্ধ চলতেছে বর্তমানে। সো এই যুদ্ধর ক্রাইসিসে, এই যুদ্ধর প্রবলেমে আমাদের এই বাংলাদেশের কিছু সমস্যা হচ্ছে, এমনকি অল বিশ্বের কিছু কিছু রাষ্ট্রতেও এই সমস্যাগুলো হচ্ছে। কি হচ্ছে? যেমন তেলের ক্রাইসিস, গ্যাসের ক্রাইসিস, আর আজ আমরা যে খাবার যে আইটেমগুলো আছে, বুঝতে পারছেন, খাবার অনেক আইটেম আছে, সেগুলা আমদানি করার জন্য আমাদের এই অল বিশ্বের কিছু রাষ্ট্রের জন্য খুব প্রবলেম হয়ে গেছে। তার পাশাপাশি আমাদের বাংলাদেশেরও কিছু ক্রাইসিস দেখা যাচ্ছে। যেমন বাইরে থেকে আমরা আমদানি করা আমাদের খুব কষ্ট হয়ে যাচ্ছে। ঠিক আছে, কারণ ঠিকমতো আনতে পারতাছি না, ঠিকমতো মালটা দিতে পারতাছি না। তো দেখা যাচ্ছে এটার জন্যই কিন্তু আমাদের বাংলাদেশের জনগণের অনেক প্রবলেম হচ্ছে। তো আমি বাংলাদেশের সরকারকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রীকে বলবো, মাননীয় প্রধানমন্ত্রী, আপনি অবশ্যই যে কোনো রাষ্ট্রের সাথে আপনি যদি বন্ধুত্ব রাখতে চান, অবশ্যই সেটা ভালোভাবে রাখতে হবে। এমন বন্ধুত্ব রাখা যাবে না যে বন্ধুত্ব জানানোর কারণে আমাদের বাংলাদেশের জনগণের ক্ষতি হবে। ঠিক আছে, তবে দেখা যাচ্ছে আজকে আপনি এক দেশকে সাপোর্ট করলেন, আরেক দেশ বিরক্ত হয়ে গেল, আবার আরেক দেশকে সাপোর্ট করলেন, আরেক দেশ বিরক্ত হয়ে গেল। আসলে কোনো দেশকে বিরক্ত করা যাবে না, আর কোনো দেশের সাথে এতটা গভীরতাও যাওয়া যাবে না। আমাদেরকে থাকতে হবে নিরপেক্ষ হয়ে। ঠিক আছে, আমরা চাবো সকলের সাথেই বন্ধুত্ব করে আমরা বিজনেস করব, এটি হচ্ছে আমাদের কাজ। ঠিক আছে, কারোর সাথে দ্বন্দ্ব না, কারোর সাথে যুদ্ধ না, সবার সাথে বন্ধুত্ব, সবার সাথেই ভালোবাসা রাখবেন, সবার সাথেই ভালোবাসা রেখে আমাদের এই বাংলাদেশের, ছোট্ট একটা বাংলাদেশের 17-18-20 কোটি মানুষের ভবিষ্যৎ যদি করতে চান, অবশ্যই সকলের সাথে বন্ধুত্ব রেখে করতে হবে। এমন কোনো সিদ্ধান্ত করা যাবে না, একটা সিদ্ধান্তর কারণে কিন্তু আমাদের বাংলাদেশের মারাত্মক ক্ষতি হতে পারে, আবার একটা সিদ্ধান্ত কারণে, একটা ভালো সিদ্ধান্ত কারণে আমাদের এই বাংলাদেশের সামনের ভবিষ্যৎটাও অনেক সুন্দর হতে পারে। আর আমি চাই আমাদের বাংলাদেশের ভবিষ্যৎ যেন অনেক সুন্দর হয়, আমাদের বাংলাদেশের অর্থনীতি যেন ভালো থাকে, চাঙ্গা থাকে। আমাদের বাংলাদেশের অর্থনীতি যদি ভালো থাকে, আমাদের বাংলাদেশের সকল কিছুই ভালো থাকবে ইনশাল্লাহ। আর আমি চাই আপনারা সেই ভালো কাজটাই করেন, সততাই করেন, ভালোবাসা রেখে করেন, জনগণকে ভালোবাসা রেখে করেন, জনগণকে আপনার কাছে রেখে করেন। জনগণের কিছু কিছু আশা আছে জনগণের, সেটাও পূর্ণ করার চেষ্টা করেন। আমি চেষ্টা করব, আপনাদেরকে সকলকে বলবো যে আপনারা আমাদের এই বাংলাদেশে যাই করেন না কেন, বাংলাদেশের জনগণের ভবিষ্যতের কথা মাথায় রেখে আপনারা অবশ্যই অল বিশ্বের নেতাদের সাথে কথা বলবেন। যেই নেতা দেখবেন
আপনাকে সাপোর্ট করতেছে, আপনাকে ভালোবাসতেছে। সেই ভালোবাসাটা যদি আমাদের জনগণের ভালোবাসাটা যদি সুন্দর হয়, সেই যেটা আপনারা অবশ্যই কিছু বিবেচনা করে চিন্তা ভাবনা করে সেটা সিদ্ধান্ত করবেন, ঠিক আছে। দেখেন আজকে আমাদের তেলের কাছে হয়েছে, ঠিক আছে, তেলের কাছে হয়েছে, গ্যাসের সমস্যা হবে এবং ওই খাদ্য সমস্যা হবে। এরকম সমস্যা আস্তে আস্তে হবে, একবার হবে আরেকবার ঠিক হয়ে যাবে, এটা আমরা জানি। ঠিক হবে, একবার সমস্যা হবে আরেকবার ঠিক হবে, এটাই বাস্তব। আসলে যেমন আমাদের বাংলাদেশে দুইটা দল আছে, বর্তমান দুইটা দল আছে, একটা হচ্ছে জামাত আর একটা হচ্ছে বিএনপি। আসলে এই দুইটা দলই আমাদের বাংলাদেশের ভালোবাসার একটি দল, ঠিক আছে। তো আমরা চাই এই দুইটা দলের মধ্যে যে কোনো একটা দল যদি সরকার থাকে তাহলে তো আমরা খুশি থাকবো। যে কোনো একটা দল যদি বাংলাদেশকে ভালো জায়গায় আগায় নিতে পারে, সেই দলটাকে কিন্তু আমাদের বাংলাদেশের জনগণ চাবে, ঠিক আছে। তো আমরা চাই আপনারা দ্বন্দ্ব না রেখে, হিংসা না রেখে, দুই পক্ষের দলই জামাত বিএনপি দুজনে মিলে আপনারা দেশকে ভালোবেসে, দেশের জনগণকে ভালোবেসে সামনে আপনারা আগে নিয়ে যান, অল বিশ্বের কাছে তুলে ধরেন আমাদের বাংলাদেশের মানুষ কত শান্তিতে আছে, আমাদের বাংলাদেশের মানুষ ভিতরে কত ভালোবাসা আছে, আমাদের বাংলাদেশের মানুষের কত পরিকল্পনা আছে। সেই পরিকল্পনাটা যদি আপনারা অবশ্যই সফল করতে পারেন, ঠিক আছে, আমি মনে করি সুন্দর একটা দেশ আমাদের বাংলাদেশ হবে। আর আমরা চাই আপনারা এই দেশটা সুন্দর করে তুলুন, এই দেশের মানুষকে ভালোবেসে সুন্দর করে তুলুন। এই দেশের মানুষকে যদি আপনি শান্তি রাখতে পারেন, আপনার সরকার শান্তি থাকবেন। এই দেশের মানুষ যদি অশান্তি হয়ে যায়, আপনার সরকার শান্তি থাকতে পারবেন না, ঠিক আছে। কারণ আপনার জনগণ হয়ে কিন্তু নেতা হয়েছেন, জনগণ হয়ে কিন্তু সরকার হয়েছেন, জনগণের ভালোবাসায় ব্যয় কিন্তু অল বিশ্বের নেতাদের কাছে আপনারা যেতে পারছেন, অল বিশ্বের রাষ্ট্রে আপনারা ঘুরতে পারছেন। আমি বলবো আপনাকে সকলের উদ্দেশ্যে বলতেছি, এখনও বলি, আমাদের ছোট্ট একটা বাংলাদেশে আমরা কখনো অশান্তি চাই না। আমরা চাই বা এই ছোট্ট একটা বাংলাদেশের সুন্দর একটা আমাদের বাংলাদেশ, এই বাংলাদেশটা সুন্দরভাবে অল বিশ্বের কাছে ভালোবাসার মহব্বতের একটা দেশ হয়ে থাকে, এটাই আশা করি। আর সকল নেতাদের উদ্দেশ্যে বলবো, অল বিশ্বের নেতা যারা আছেন, আমাদের ডোনাল্ড ট্রাম্প, ওনাকে বলবো